চাকা যেন ঘুরেই চলেছে। প্রযুক্তি দুনিয়ার নানা পরিবর্তন এবং নিত্য নতুন উদ্ভাবনার আপডেট থাকছে আমাদের আজকের টেক ট্রেকে। মহাকাশ গবেষণা বর্তমানে বিশ্বে একটি খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে আপনি মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এন্টায়ার সোলার সিস্টেম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারছেন। বাংলাদেশেও মহাকাশ গবেষণার বিস্তৃতি হওয়াটা খুব জরুরি, কারণ এতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরটা যেমন ত্বরান্বিত হবে, ঠিক তেমনিভাবে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। মহাকাশের ক্ষেত্রে আমরা স্যাটেলাইট এখন না সেই 20-25 বছর আগে থেকে যে স্যাটেলাইটের বেনিফিট সেগুলো আমরা নিতে পারি। এই এগ্রিকালচার আমরা এখন যেটা সময় এসেছে, আসলে আমাদের এখনো 70% মানুষ কৃষি নির্ভর। এই কৃষিটা কিন্তু টেকনোলজিতে দ্রুত করতে হবে। আমরা চিন্তা করছি আমরা আমাদের আদার ড্রোন ইউজ করা বা আদার হাইটেক এগ্রিকালচার আমরা ডেভেলপ করতে যাবো। এই বানাটাতেই হয়তো আমরা এক সময় আমাদের প্রয়োজনীয় খাদ্যের 100 জনের কাজ আমরা এখানে ইনভলভ করতে পারি। হাইড্রোপনিক্স যে কালচারটা এসেছে সেটা আমাদের দ্রুত এখানে ইন্ট্রোডিউস করা উচিত। আমরা রিসেন্টলি একটা কাজ করছি যে আফ্রিকার সঙ্গে যে জায়গাগুলো বৃষ্টি হচ্ছে না সেগুলো আমরা আর্টিফিশিয়াল বৃষ্টি নেওয়া হবে। অনেকগুলো কষ্ট আমাদের অনেক সময় পানি ধারণ ক্ষমতা এবং আমাদের পানির যে ওয়াটার ট্রিটমেন্ট যে পার্টগুলো আছে শুধু মানুষের খাওয়ার জন্য না, আপনার এগ্রিকালচারের জন্য আমাদের ওয়াটার রিজার্ভ দরকার বা ওয়াটার আমাদের ধরে রেখে সেগুলো আমরা বিভিন্ন ফসল খেতে পারি। আমাদের এটার জন্য আমাদের কৃষি যে ভাষা সেটা বেশি একটা জানতে হবে। এগ্রিকালচার করতে হবে। আমরা শুধু কৃষি বিদ্যালয়ে এগুলো বন্ধ করতে হবে। আমাদের এগ্রিকালচার স্কুলগুলোতে আমরা যে পার্টগুলো ল্যাব করা উচিত, সেখানে আমাদের হাইড্রোপনিক্স সিস্টেমে তাদের নিজস্ব ছাত্র তারা এখানে করতে পারবে। ছোট করে এগ্রিকালচার প্র্যাকটিস করতে পারবে। আমরা শুরু করতে পারবে। আমরা এগ্রিকালচারের যে কিছু দিনে স্পেস মেডিসিনে আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি, আমরা অনেক বেশি রিসার্চ করে গেছি। সেটা আমরা ডিসকাস করবো। আমরা আসলে এখান থেকে খাদ্য প্রক্রিয়া বা খাদ্য থেকে আমাদের যে অর্গানিক হবে না আমাদের। বর্তমানে উড়োজাহাজে ভ্রমণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অনেকে আছেন যারা ডোমেস্টিক সার্কিটেও উড়োজাহাজে ভ্রমণটাকে প্রেফার করেন। তবে উড়োজাহাজ তৈরি করা কিন্তু চাকরি কথা না। ইভেন অনেক বেশি কোম্পানি উড়োজাহাজ তৈরি করে, ব্যাপারটা কিন্তু সেরকম না। হাতে করে কয়েকটা কোম্পানি উড়োজাহাজ তৈরি করে, আবার তাদের মধ্যে আছে কম্পিটিশন। বিমান ও উড়োজাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্র কোম্পানিগুলি উচ্চ প্রাপ্ত করতে হবে। বিশেষ করে বিমান প্রতিষ্ঠানের মধ্যে চারটি যুক্তরাষ্ট্র বাকি ছয় কোম্পানির মধ্যে নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, কানাডা, ব্রাজিল ও সাউথ কোরিয়া যুক্ত রয়েছে। ভিজুয়াল ক্যাপিটালিস্ট কোম্পানিজ মার্কেটক্যাপ.com থেকে এই তালিকা প্রদান করেছে। উড়োজাহাজের বাজারে সবচেয়ে বেশি পরিচিত দুটি নাম হচ্ছে এয়ারবাস এবং বোয়িং। এয়ারবাস নেদারল্যান্ডস তালিকাভুক্ত, তবে এটি কার্যক্রম পরিচালিত হয় মূলত ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। ফলে এয়ারবাস যুক্তরাষ্ট্র কোম্পানি বাণিজ্যিক এবং সামাজিক উভয় ধরনের বিনিয়োগ এয়ারবাস আর বোয়িং হচ্ছে পার্টনার কোম্পানি। বাজার মূল্যের দিক থেকে এখন বিশ্বের শীর্ষ তিন কোম্পানির মধ্যে হচ্ছে এয়ারবাস এবং বোয়িং। কিন্তু এর একটা নাম হচ্ছে পার্টনার কোম্পানি লকহিড মার্টিন। খুব সকালে কোম্পানির বাজার মূল্য ছিল 164 বিলিয়ন বা 13,848 ডলার। গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে তাদের শেয়ারের দাম কমেছে 1.5%। 1995 সালের মার্চে লকহিড মার্টিন কোম্পানি কোম্পানিকে যেহেতু লকহিড মার্টিন নিষিদ্ধ হয়, এর প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে যুদ্ধ বিমান সহ বিভিন্ন ধরনের সামরিক বিমান নির্মাণের ক্ষেত্রে লকহিড মার্টিন বিশ্বের প্রথম কোম্পানি। প্রত্যেক বছর 50% এসএসসি যুদ্ধ বিমান তৈরি করে তারা। Hello guys, my name is Mudati Alice Fantastic 2001. Today I'm going to reacting to Dead Trick Season 3 episode number 4. গতকাল এই কোম্পানির শেয়ারের দাম কমে 0.12%। বিমানের নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যায় চলতি বছর বোয়িং এর বাজার মূলধন 2.8% কমেছে। পরে 2017 সালের পর প্রতি বছর বোয়িং বাজার মূলধন এই প্রথম 1 বিলিয়ন $10 নিচে নেমেছে। টেক ট্রেক একটা বিরতির সময় হয়েছে। প্রযুক্তি বিশ্বের আরো খবর নিয়ে বিরতির পর ফিরছে আমাদের সঙ্গে। ওয়েলকাম ব্যাক। এবার জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের আরো কিছু খবর। স্মার্ট ওয়াচ বর্তমান সময় খুব জনপ্রিয়। এর অনেকগুলো ব্যবহার আছে। আপনি চাইলে স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলতে পারছেন, মেসেজ দেখতে পারছেন, ফিটনেস ট্র্যাক করতে পারছেন। বর্তমানে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণে জায়গা হচ্ছে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আর আপনার জীবনকে অনেক সহজ করেছে। আমি এবারে হচ্ছে ওয়াচ কালেক্ট করতাম অলওয়েজ। সো ট্রেডিশনাল যে ওয়াচগুলো ছিল সেইটা অল্প আসছে, তো কিছু ওয়াচে সাপোর্ট জেনারেট করতে এনথুজিয়াস্ট আছে বা এক্স প্রোডিউসড ওয়ান চুজ করতে পারি। বিস্তৃতি হয়েছে। বর্তমানে বাংলাদেশে ই কমার্স সাইটের একটা ব্যাপক বিস্তৃতি হয়েছে। খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন যে ঘরে বসে আমরা আমাদের নির্ধারিত পণ্যটি অর্ডার করতে পারছি, তার সেবা উপভোগ করতে পারছি, মানে একটা থেকে সবকিছু হয়ে যাচ্ছে। বেশি হ্যাসেল করে কিছু নাই। তবে এসব ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় নজর রাখা গুরুত্বপূর্ণ। প্রথমত পণ্যটির গুণগত মান নিশ্চিত করা, দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতা যিনি আছেন তার বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তৃতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে অন টাইমে আপনি ডেলিভারি পাচ্ছেন কিনা।
বর্তমান দিনে ই-কমার্সের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে, কারণ হলো ই-কমার্সের থ্রুতে মানুষ যেটা সুবিধা হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট প্রয়োজন, এটা আসলে কোথায় এক্স্যাক্টলি পাওয়া যায়, নট স্পেসিফিক মার্কেটে আমাকে যেতে হচ্ছে বা স্পেসিফিক একটা শপে আমাকে যেতে হচ্ছে। আমি অনলাইনে গিয়ে যে কোনো জায়গায় থেকে আমি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারছি। সে ধরনের আমার একটা ফেদার লাগবে, এই ফেদারটা আমি যদি মার্কেটে খুঁজতে চাই, দেখা যায় যে এই ফেদারটা খুঁজতে আমাকে 100 টাকা করে আমি একটা করে ফেদারটা পাচ্ছি। ঠিক আছে, আমাদের যখন গাউনগুলো আমাদের সেল হচ্ছে তখন মানুষ খুঁজতে জানে মানে খুঁজে পায় না যে আসলে এই এক্স্যাক্টলি গাউনটা, যে তখন দেখা যাচ্ছে দিয়ে দেয়। যখন আপনি যদি একটা ট্রাপ, তখন এটাতে দেখা যায় যে প্রবলেম তখন দেখলো বাংলাদেশে এসি ওটার বিশ্বের আরো খবর নিয়ে একটু আরো একটা বিরতির সময় হয়েছে। প্রযুক্তি বিশ্বের আরো খবর নিয়ে বিরতির পর ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। বিরতির পর এবার জানাবো প্রযুক্তি বিশ্বের আরো কিছু খবর। ইন্টারনেটের ব্যবহার বর্তমানে আমাদের জীবনে একটা পার্ট অ্যান্ড পার্সেল। আমরা আমাদের জব রিলেটেড কাজ ইন্টারনেটে করি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করি, কমিউনিকেশন মেনটেন করি ইন্টারনেটের মাধ্যমে। আমাদের আছে যারা মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমে অনেক কাজ করে থাকেন। তবে ইন্টারনেট যতই আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল হোক না কেন, হ্যাকিং বলি, ফিশিং বলি, নানা ধরনের ছোট তথ্য হয়। এসব ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের যদি ফিজিক্যাল কোনো অ্যাসেট থাকে, ওইটার সিকিউরিটির জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এখন ডিজিটালিও আমাদের অনেক অ্যাসেট আছে, ইনট্যাঞ্জিবল যেটা দেখা যায় না। এখন আমরা যতক্ষণ বিপদে না পড়ি, ওইটা নিয়ে আমরা সাবধানতা নিতে চাই না। বিপদ কিভাবে পড়ি, হয়তো আমার ফেসবুক হ্যাক হয়ে যায়, লিঙ্কডিন হ্যাক হয়ে যায়, আমার কোম্পানির ওয়েবসাইট হ্যাক হয়। সো এই সাইবার সিকিউরিটির ব্যাপারে যে অ্যাওয়ারনেসের এডুকেশন, এটা শুরু করতে হবে স্টুডেন্ট লাইফের প্রথম থেকে। এটা এমন না যে চাকরিতে জয়েন করেছে এরপর তাকে এক সপ্তাহ অ্যাওয়ারনেস সেশন করালো। সো এটা আমাদের এডুকেশন সিস্টেমে এটা ইনকর্পোরেট করতে হবে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে আমি যখন বুঝতে পারছি যে অনলাইনে আমার ইনটেনজিবল অ্যাসেট আছে, সো এটা সিকিউর করা দায়িত্ব আমার। সো আমার জানতে হবে যে আমার টু ওয়ে ভেরিফিকেশন কিভাবে সেট আপ করতে হয়, ফিশিং মেইল কিভাবে আসে, কোনখানে আমার ক্লিক করা যাবে না, এই বেসিকগুলো জানলে আমি ফার্স্ট সাবধান থাকবো। আর সেকেন্ডলি হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি আপডেট থাকতে হবে যে নেক্সট কি অ্যাওয়ারনেস বা নেক্সট কি ব্রিজিং হতে পারে। বিকজ আজকে যেভাবে অনলাইনে ব্রিজ হচ্ছে, নট নেসেসারি পরবর্তীতে এভাবে ব্রিজ হবে। সো আমাকে অ্যাওয়ার থাকতে হবে। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপে অতিরিক্ত স্ক্রিন টাইম এটা অনেক বড় ক্রাইসিসে রূপান্তরিত হয়েছে। কারণ আপনার বাসাতে আপনার ছোট কোনো ভাগ্নে, ভাতিজা কিংবা আপনার সন্তান অথবা আপনার ভাই কিংবা বোন আছে, যাদের ম্যাক্সিমামের দেখা যায় যে অতিরিক্ত স্ক্রিন টাইমে আসক্ত। এতে কিন্তু শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে। তাই এই ব্যাপারগুলো পরিমিত ব্যবহার খুবই জরুরি। এই বিষয়টা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাচ্চাদের মধ্যে শুধু নয়, বড়দের মধ্যেও স্ক্রিন টাইমের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। এই স্ক্রিন টাইমের কারণে রেগুলার যে লাইফ, সেখান থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং টেকনিক্যাল কারণে অনেকে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছে না। সারাদিন খাওয়া দাওয়া বাকি, সারাদিন আমরা ফোনে বসে আছি। এই বিষয়টা থেকে আমাদের এখনই খেয়াল করতে হবে। শুধু যে আমাদের শিশুদের বিষয়টা নিয়ে শেখাতে হবে তা নয়, আমাদের বড়দেরও বিষয়টা নিয়ে শেখানোর প্রয়োজন রয়েছে। কীভাবে স্ক্রিন টাইম কমানো যায়, বিভিন্ন দোকানের ডিটক্সের যে চর্চাগুলো আছে সেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে আনতে পারি। সারাক্ষণ ফোনের মধ্যে লেগে থেকে আমাদের স্ক্রিন টাইম বাড়ার কারণে আমরা অনেকটাই সোশ্যালি আইসোলেটেড হয়ে গেছি। আগের তুলনায় আমাদের ইন্ডিভিজুয়ালি ম্যাথ কমিউনিকেশনগুলো কমে গেছে। তাতে আমরা আগের তুলনায় সোশ্যালি ডিস্টেন্স হয়ে গেছি, যার কারণে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। আমরা যেকোনো জিনিসে বেশিক্ষণ ফোকাস রাখতে পারছি না, নতুন বিষয়ে জানার প্রতি আমাদের আগ্রহ কমে যাচ্ছে। স্ক্রিন এডিকশনের এই ক্ষতিকর দিক সমূহ আজকাল আমরা দেখতে পাই চারিপাশে তাকালে। প্রযুক্তির সঙ্গে থাকতে হলে থাকুন টেক ট্রেকের সঙ্গে। দিস ইজ ইউর হোস্ট সামি সাইনিং আউট ফ্রম টুডেস এপিসোড। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। গুড বাই।